তিরির যুগ থেকে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ আসার আগ পর্যন্ত পৃথিবীতে যত শায়েখ আসবে, হক্কানি পীর আসবে, হক তরিকা আসবে, সমস্ত পীরের পীর, সমস্ত তরিকতের ইমাম, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওয়াইসিয়া, যত তরিকা হক আছে, সমস্ত তরিকার যত ইমাম আছে, সমস্ত ইমামের ইমাম তিনি হচ্ছেন হুজুরে গাউসুল আজম। তিনি গাউসুল আজম না, আগিয়াসুল আজম। সমস্ত গাউসদের যিনি মদত করেন, সাহায্য করেন, পীরানি পীর দস্তগীর, মায়ের দিকে আওলাদে রাসূল, বাপের দিকে আওলাদে রাসূল, হুজুর গাউসুস সাকারাইন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রবিউস সানির 11 শরীফে বেসাল হয়েছেন। এই রবিউস সানির 11 তারিখে বেসাল হওয়ার কারণে পৃথিবীর সমস্ত কোটি কোটি তিনির ভক্তরা এই দিবসকে ফাতেহে ইয়াজদাহাব হুজুর গাউস পাকের উবাদ শরীফে, বেসাল শরীফে উরুস মুবারক আদায় করে, যেটা আমরা প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাত্র গিয়া রবি শরীফ করি। সুবহানাল্লাহ বলেন। গিয়া রবি শরীফ অনেক ইতিহাস আছে। তো একটি কথা বলছি, নবীজি রবিউল আউয়ালের কত তারিখ আসছে? 12 তারিখ। কত তারিখ? 12 তারিখ সোমবার এসেছে। হুজুর গাউস পাক প্রত্যেক মাসে হুজুরের আগমনকে স্মরণ করে 12 তারিখ তিনি 12 শরীফ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। গাউস পাক আমার নবীজি একদিন আসলেন, এসে বললেন, এটা কেন করো আব্দুল কাদের? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনার দিবসটাকে আমি স্মরণ করি। 12 তারিখে আপনি আসেন, এই 12 তারিখে আমি আপনার শানে মিলাদ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত ইত্যাদি করতেছি। হুজুর বলেন, যাও, তুমি আমাকে সন্তুষ্ট করেছ, তোমার যারা ভক্ত হবে, তোমার যারা মুরিদ হবে, তাদের জন্য আমি গিয়া রবি শরীফ দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। হে কাদরিয়া তরিকার ভাইয়েরা, রেজবি বাবার কাছে মুরিদ হয়েছেন, তরিকা নিয়েছেন কি? কাদরিয়া। আমার কাছে মুরিদ হয়েছেন, তরিকা নিয়েছেন কি? কাদরিয়া। অন্যান্য হক্কানি পীরের কাছে মুরিদ হয়েছেন, তরিকা নিয়েছেন কি? কাদরিয়া। কাদরিয়া তরিকার ভক্তের জন্য প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুজুর গাউস পাক বলছেন, লা তাখাফ, লা তাখাফ, আল্লাহু রাব্বি, আমার আল্লাহ রবের শপথ করে বলছি, আমার যারা মুরিদ, মুরিদের মুরিদ, মুরিদের মুরিদ, এই মুরিদদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন না কেন? হাশরের ময়দানে গাউস পাকের একটা সামিয়ানা থাকবে। সুবহানাল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিমামিহিম, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীরে কাদিরি বর্তরজমায় তাফসীরে হুসাইনির মধ্যে লিখছেন, আল্লাহ হাসরে ডাক দিবে, আয় কাদিরিও, আয় চিশতিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও, আয় সোহরাওয়ার্দিও, আয় ওয়াইসিও, ইলা আখির, আয় হানাফিও, আয় শাফিও, আয় মালিকিও, আয় হাম্বলিও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরে ডাক দিবে, হে আব্দুল কাদের জিলানী, আপনার যারা ভক্তবৃন্দ গোলাম আছে, তাদেরকে নিয়ে আপনার সামিয়ানা তুলে আসেন। আতে রাসূল খাজা গরিব নওয়াজকে ডাক দিবে, মঈনুদ্দিন, আপনার ভক্তবৃন্দকে আপনি নিয়ে আসেন। এই জন্য দুনিয়াতে কোনো না কোনো হক্কানি পীরের সোহবতে থাকতে হবে, আর না হয় গতি নাই। লা মাযহাবি তো হইছ, তো তোমার ঠিকানা শেখ নজদির সাথেই হবে। প্রিয় নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাইন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক, ভালোবাসা, হাসর কিন্তু অন্য লোকের সাথে হবে না। সুরের লোকের সম্পর্ক হাসর কি ভালো লোকের লোক হবে? উত্তর দেন কেন? হ্যাঁ, আপনার দুশ্মনের সুরের সাথে সম্পর্ক, আল্লাহর ওলির দুশ্মনের সাথে, আল্লাহর ওলিদের দুশ্মনের সাথে সম্পর্ক। আপনি যদি মনে করেন আপনি জান্নাতগামী হবেন, আপনি যদি মনে করেন আমার সম্পর্ক যেহেতু ওলির দুশ্মনের সাথে, আমি ভালো লোকের সাথে হাজর করব, আমার নবীজি বলেন, না, হবে না, কাজ হবে না। মাজার বাঙ্গুন্নার লোকে আপনার সম্পর্ক রাখছেন, আর যদি চিন্তা করেন না আমি আল্লাহর ওলির সাথে আচর করব, সোহকান সোহকান তোমাকে কিক মেরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মাজার বাঙ্গুন্না ফাটে আছে কি? কিয়ামতের অনেক আলামত দেখা দিয়েছে।
এই শায়েখে নাজদি সেই সর্বপ্রথম জান্নাতুল মুআল্লার মাজার গুলা বাংলো, জান্নাতুল বাকির মাজার গুলা বাংলো, অসংখ্য সাহাবায়ে কেরামের মাজার বাংলো। বাংলার পরে পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ আক্রমণ করতে গেল, একটা দুইটা না 60টা বোম্বিং করলো। শুধু তাই না, আর বলল, ফতোয়া দিল, ইন্না হাযা সানামুল আকবার, এই নবীর মাজার বড় ভূতের মাজার। আপনারা নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ সহ্য করলেন না, অজগর সর্প পাঠাই এদেরকে নিস্তেনাবুদ করে দিলেন, ধ্বংস করে দিলেন। যাই কিছু ছিল, এরপরে তারা পাক ভারত উপমহাদেশে আসলো। আসার পরে পাক ভারত উপমহাদেশের মধ্যে ওয়াহাবিজম প্রতিষ্ঠিত করেছে। এদের আকীদা মাজার ভাঙা। নাউজুবিল্লাহ বলেন। এদের আকীদা আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে কিছু করতে পারে না। ওলি তো দূরের কথা, নবীজির কোনো ক্ষমতা নাই। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? যারা এমন আকীদা আছে নবী কিছু করতে পারে না, তোমরা নামাজ বন্ধ করো, রোজা বন্ধ করো, হজ বন্ধ করো, যাকাত বন্ধ করো। কেন? নামাজ পড়তে গেলে তো আমার নবী পাককে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে দিতে হয়, কি হয় না বলেন? তখন কার স্মরণ আসবে? কালবে। জোরে বলুন, কার স্মরণ? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে লেখছেন, ও নামাজি, তুমি যখন নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু জবানে বলো, তোমার কালবের মধ্যে আমার নবীকে হাজির নাজির মানো। শোনো শোনো, তুমি যখন নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলবে, আমার নবীজি হাজির হয়ে ফারাদ্দাস সালামা, ওই মুমিন ব্যক্তির সালাতের জবাবে সালামের জবাব আমার নবীজি নিজে দিয়ে দেয়। দেয় কি দেয় না? ওয়াহাবি তো আন্দা দান্দা কানা লালা ল্যাংড়া বোবা, ফাইন্নাহুম লা ইয়াকিলুন, এদের কোনো আকল নাই। কিনে কিনাই আকল নাই নাই। আল ওয়াহাবিয়্যু কওমুন ফাইন্নাহুম, আল ওয়াহাবিয়্যু কওমুন ফাইন্নাহুম লা ইয়ালামুন লা ইয়াকিলুন। ওয়াহাবিরা এমন একটা সম্প্রদায়, এদের আকলও নাই, জ্ঞানও নাই, হেদায়েতও নাই। কি নাই কি নাই? আপনারা বলেন, আমাদের দেশে যে মাজার বাংলা আজকে প্রায় 200-র ঊর্ধ্বে মাজার বাংছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমাকে প্রশ্ন করবেন নজরুল ইসলাম রেজভী, মাজার দিয়ে কি উপকার আছে? তো আমি বলবো, মাজার দিয়ে যদি উপকার নাই হয়, তাহলে এই যে হজের মৌসুম আসতেছে, অনেকে আপনারা উমরা করতে যান, যান কি যান না? হজে যান, উমরায় যান, যাইয়া কি করেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, পাথরের পাহাড়। এই পাহাড় দুইটার মধ্যে তোয়াফ আমরা কি করি? দৌড়াদৌড়ি করি। করি কি করি না? আল্লাহ এটাকে শিয়ারুল্লাহ বানাইছে। ও আল্লাহ, আমাদের বাংলাদেশে তো পাহাড় আছে, আমরা বাংলাদেশের পাহাড়ে দৌড়াদৌড়ি করব, এটার গুনাটুনা তুমি মাফ করবা কিনা? কয় না, হবে না। ও আল্লাহ, এই পাহাড়ের এত মর্যাদা হলো কেন? ঈদগার মধ্যে দেখে আসলাম শুধু পাথর আর পাথর, পাথরের পাহাড়। আল্লাহ, এটাতে এত মর্যাদা পাওয়ার হলো কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে ওটার মধ্যে দৌড়াইলে গুনাহ মাফ করবা, তুমি মাহবুব বান্দা বানাইবা। কারণ কি? মাওলায়ে কারীম ফরমান, এক নবী মা দৌড়াদৌড়ি করছে। সুবহানাল্লাহ বলে না কেন? এক নবীর মা দৌড়াইছে, আরেক নবীর স্ত্রী দৌড়াইছে। ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী দৌড়াইছে, ইসমাইল জবিউল্লাহ ঈসা, দুই নবীর মা দৌড়াদৌড়ি করেছে। তার কদমকে আমি এত সম্মান দিলাম, আল্লাহু আকবার বলেন। এই সাফা মারওয়া দুই পাহাড়ের কোনো সম্মান ছিল না, পাথরের সম্মান ছিল না। ইসমাইল জবিউল্লাহ এর মা ইব্রাহিম খলিলুল্লাহর বিবি কদম রাখছে, তাই তার কদমে পাকের ওসিলায় কিয়ামত পর্যন্ত দুই পাহাড়কে শিয়ারুল্লাহ বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। পাথরের কাবা কি বলেন? ইট পাথর দিয়া, আমাদের দেশের ইট না, ওই দেশের পাথর দিয়া কাবা বানাইলো, বানাইছে না? আজকে আমরা পাথরের কাবাকে কি করি? তোয়াব করি না? আসেননি? আসেন না? আল্লাহ আমাকেও নিয়েছে, তৌফিক দিয়েছে, গেছি উমরায়। এবছর নিবন্ধন করছি বড় হজের জন্য, দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। ভাইরা আমার, গভীর মনোযোগ। এই পাথরের পাহাড়, এই পাহাড়ের, এই পাথরের কাবা, এই কাবার চতুর্দিকে কি করি? তোয়াফ করি। কি করেন? তোয়াফ করেন। আমাদের দেশেও তো খুব মডেল মসজিদ আছে, আমাদের দেশে তো মসজিদের অভাব নাই। কি বলেন?
আমরা খুব কষ্ট করে টাকা পয়সা খরচ করে মসজিদ বানাইছি, চলুন একটা ভালো মসজিদ চাই, খুব চাকচিক্যপূর্ণ। এই মসজিদের চতুর্দিকে কি করব? তোয়াফ করব। তাহলে আমার হজ হবে? উত্তর দেন না কেন? হবে না কেন? ওটাও কাবা, এটাও কাবা। ওটা কাবা না হইলে আমার মসজিদ হইতো না। এই কাবাকে উসিলা বানাই তো আমার মসজিদ। কিন্তু ওই কাবার চতুর্দিকে তোয়াফ করব, 7, 8 লাখ 10 লক্ষ টাকা খরচ করে তোয়াফ করতে যাই, পাথর দিয়া কাবা বানাইলো, এটা তোয়াফ করতে যাই, কারণ কি? কারণ আছে কি না? একটু কারণটা আলোচনার আগে একটু দেখি। আল্লাহ কাবা তো ইব্রাহিম হজরতে আদম সফিউল্লাহর সময় এটা ফিট করছেন না? 10 বার এটাকে সংস্কার করা হয়েছে। তো কাবা ফিট করে রাখছেন। এই কাবার চতুর্দিকে আদম সফিউল্লাহ থেকে শুরু করে নবীগণ তোয়াফ করেছেন। আমার সরকারে দো আলম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করবে। খাজা আব্দুল মুত্তালিব হুজুরের দাদা গেছে শবে সাদেকের সময়ে কাবা তোয়াফ করতো। সুবহানাল্লাহ। এতদিন দেখে কাবা সোজা দেখা যায়, আজকে দেখে কাবা সোজা না, এটা কাবা বাঁকা হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। বাঁকা কোন দিকে হয়েছে? আপনারা যারা গেছেন তারা অবশ্যই দেখেছেন। এই হলো কাবা শরীফ। কাবা শরীফের পূর্ব সাইড হলো দরজাটা। পূর্ব সাইড কি? দরজা। দরজা বরাবর হচ্ছে সাফা মারোয়া। সাফা মারোয়ার এই সাইডটা, এই আপনার দরজার এই পাশে হচ্ছে হাতিমে কাবা। ওই যে পাথরটার মধ্যে পা মুবারক রাখছিল, ঠিক না? সাপটা আছে না, যে পাথরটা, এই পাথরের বরাবর সাফা মারোয়া। সাফা মারোয়ার পরে হচ্ছে আপনার এই আবু জাহেলের বাড়ি, ওই টয়লেট কুলা। আর এই বরাবর হচ্ছে একটু পূর্ব দিকে হচ্ছে পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিন যেই ঘরে আগমন করেছেন। আর এই এখন লবে মার্তাবা করে নিছে। আর ওই ঘরের ডান পাশে দেখবেন একটা পাহাড় আছে, এটার নাম জাবালে আবু কোবাইস। এই পাশে পাহাড়টা জাবালে আবু কোবাইস। তো খাজা আব্দুল মুত্তালিব হুজুরের বেলাদতের রাত্রে হুজুর শুভ আগমন করতেছে শবে সাদেকের সময়। এতদিন তিনি তোয়াফ করেন আর দেখেন কাবা সোজা, কাবার কোনো আওয়াজ টাওয়াজ কিছু নাই। আজকে দেখতেছে যে তোয়াফ তো করতেছে, কারে তোয়াফ করি, কাবাতি ঝুঁকে গিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? কাবা কি করছে? ঝুঁকে গিয়েছে। খাজা আব্দুল মুত্তালিব বয়ান করেন, কুনতু আতুহু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতুহু সাজাদাতুল মক্কাতা নাহওয়া মাকামা ইব্রাহিম। মাওয়াহিব লাদুনিয়া আছে, মাদারিজুন নবুওয়াত আছে, আর অসংখ্য কিতাবাদের মধ্যে ইবারত রয়েছে। তো গভীর খেয়াল দিবেন। তিনি বলেন, আমি তোয়াফ করতেছিলাম কাবা, হঠাৎ দেখি কাবা শরীফটা মাকাম ইব্রাহিম বরাবর, অর্থাৎ নবীজি যেই ঘরে আসতেছে সেই ঘর বরাবর কাবা সেজদায় ঝুঁকে আছে। হঠাৎ চিন্তা করলাম, ফিরে আজকে কাবা সোজা নাই, কাবা সেজদা অবস্থায়, কারণটা তো বুঝতে পারলাম না। কিন্তু কোনোদিন কাবা তো আমার সাথে কথা বললো না, এটা যেহেতু পাথরের কাবা, কথা বলবেই বা কিভাবে? তিনি হঠাৎ চিন্তা করলেন, সেজদা দিল তো দিল। আমি আবার শুনলাম, ফাসামিতু মিন জিদারিল কাবা, কাবার দেওয়াল থেকে আওয়াজ শোনা যাচ্ছে। আমার কানে আওয়াজ আসছে, ইয়াকুলু জিদারুল কাবা, কাবার দেওয়ালে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল-আন কাদ তাহারানি রাব্বি মিন আনজাসিল আসনাম ওয়া আরজাসিল মুশরিকিন। খাজা আব্দুল মুত্তালিব কয়, শুধু কাবার সেজদায় না, কাবার থেকে আমি আওয়াজ শুনতেছিলাম, কাবার ওয়াল থেকে আওয়াজ আসতেছে, আমার কানে ভাসতেছে, আমি শুনতেছি। কাবার দেওয়ালে কয় আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহান। মুশরিকদের নাফাক মূর্তি থেকে আল্লাহ পাক এই মুহূর্তে আমি কাবাকে পাক বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কে কয় এই কথা? আল্লাহই কয়। কে কয়? পাথরের কাবায় জামাদাত। এই যে দেখেন, এটা জামাদাত, নুতকিয়ার শক্তি, বলার শক্তি নাই। সরকারে দো আলমের কদম রাখছে আল্লাহ পাক, সরকারে দো আলমের কদম মুবারকের খাতিরে পাথরের কাবার মধ্যে আল্লাহ জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কাবা আওয়াজ দিচ্ছে, 1000 বছরের নাফাক থেকে আমি কাবারে আল্লাহ পাক বানাইছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, কাবা এতদিন কি ছিল? উত্তর দেন না কেন? কাবা নাপাক কেন হয়েছিল জানতে চাই। কাবার মধ্যে 360 মূর্তি ছিল কিনা মুসলমান হিসাবে জবাব দিবেন। মূর্তিগুলা পাক না নাফাক? উত্তর দিবেন পাক না নাফাক? আল্লাহ
কোরআনুল কারীম বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা মূলত নাফাক, মূর্তি পূজার মূলত নাফাক। এই কাবা শরীফ এর মধ্যে 360 মূর্তি, লাত, মানাত, উজ্জা, কোরআন শরীফ খুলুন, নামগুলা পর্যন্ত দেওয়া হয়েছে। হুবল নামক মূর্তি, লাত নামক মূর্তি, উজ্জা নামক মূর্তি, বড় বড় মূর্তিগুলা, মূর্তির প্রধানগুলা ছিল এরা। আর 360 মূর্তি বিভিন্ন নামে নামকরণ করে কাবা শরীফের ভিতরে তারা রেখেছিল। মুশরিকরা ওই মূর্তি পূজা করত। সরকারে দো আলম সাল্লামের কদম মুবারক রাখতেই দেরি। এখন কাবা শরীফ ডাক দিয়ে কয়, খাজা আব্দুল মুত্তালিব তুমি তোয়াব করতেছো, আমি তো নাপাক ছিলাম, আজকে আমি পাক হয়েছি। কেন? শোনো, আমাকে পাক করুন না, নবী কদম মুবারক রাখছে। আমার নবীজি পাক বানাইতে পারি কি পারে না? আর যখন পারি কি পারে না? আমার নবী পাককে এই ক্ষমতা দিল কে? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহর কোরআন সূরাতুল বাকারা। আল্লাহকে আমি এমন একজন সম্মানিত রসুল, আজমতওয়ালা, নিয়ামতওয়ালা, বরকতওয়ালা এমন একজন রসুল তোমাদের কাছে প্রেরণ করেছি। কামা আরসালনা ফীকুম, তোমাদের মধ্য থেকে এমন একজন সম্মানিত রসুল প্রেরণ করেছি। কি করবেন তিনি? ক্ষমতা কি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি তোমাদের কাছে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাইবে। ওয়া ইউযাক্কিকুম, তোমরা জাহের বাতেন যদি নাপাক হও, আমার বন্ধু তোমাদেরকে পাক বানাবে। নবীজি আমাদেরকে কি করেন? এই উত্তর দেন না কেন? কেন পাক বানাবেন? কেন পাক বানাবেন? সাহাবায়ে কেরাম যদি কোনো অপরাধ করতেন, হুজুরের দরবারে এসে বলতেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আনা মুযনিব ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি অপরাধী, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নাপাক হয়ে গেছি, আমারে পাক বানাই দেন। সুবহানাল্লাহ। কি বানাই দেন? পাক বানাই দেন। আমার নবী কেমন পাক করতে পারে দেখো। নবীজি তো ঈমান। নবীজি কি? ঈমান। ঈমান যখন কালবে ঢুকে, এই কালবের মরিচিকা দূর হয়, কালবের মধ্যে যত অহমিকা আছে, কালবের মধ্যে যত শররিপু আছে, ওগুলো দূর হয়ে কালবের মধ্যে নূরে মুহাম্মদীর ফয়েজ অর্পিত হয়। তখন এই কলবলা লোকটা মুমিন হয়, পাক হয়। কি হয়? কি হয়? পাক হয়। আমার কথা আপনারা কষ্ট লাগতেছে? না না হুজুর বলেন। কষ্ট লাগে না? খুব শান্তি লাগে, খুব মনোযোগ, খুব মজা লাগতেছে। কষ্ট এতক্ষণ পর্যন্ত কমপক্ষে 5-7টা গান গাইলে ভালো হইতো, ঠিক না? পারি না, বহুত চেষ্টা করি কিন্তু গান মুখস্থ হয় না। কোরআন হাদিস যতটুকু আল্লাহ তৌফিক দান করে এতটুকুই বলার ক্ষমতা রাখি। আর সারা জীবনে দেখেছেন এভাবেই আমার বক্তব্য। খুব জ্ঞান দিয়ে শুনবেন। নবীজি কি? ঈমান। কিছুক্ষণ আগে আমার সন্তান ঈমানের ফজিলত, ঈমান না থাকলে কি অবস্থা, ঈমান থাকলে কি অবস্থা, মর্যাদা কতটুকু, এই বিষয়ে আমি ঘর থেকে শুনছি, আলোচনা করছে। খুবই খেয়াল দিবেন। ঈমান হচ্ছে নূর। ঈমান কি? নূর। কলবে মরিচিকা আছে। কলবে কি আছে? কুফরি, শিরকি, বেদাত, কবিরা, সগীরা, যত প্রকার সব লইয়া বাসা বানাই রাখছি। যখন ঈমান নবী দুজাহানকে কালবে, হৃদয়ে গ্রহণ করেছি, তখন এটা কি হয়ে যায়? সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ ছিল নাফাক, এখন কি? পাক। জোরে বলেন, এখন কি? পাক। মুমিন মূলত পাক। সুবহানাল্লাহ। মুমিন মূলত পাক। যদি মুমিন না পাক, তাহলে কাফের কুফরির দ্বারা নাপাক, ও তখন মুমিন হয় না। জাহিরি সুরতে মুমিন নাপাক হইলে জাহিরি পানির দ্বারা, মাটির দ্বারা পাক বানায়। কাজ যদি নাপাক হয় কুফরির দ্বারা, এটা পাক বানানোর ব্যবস্থা নাই ঈমান ছাড়া। এখন কাবা শরীফ আওয়াজ দিচ্ছে, ওগো আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, আপনি শুনেন, আমি এতদিন নাপাক ছিলাম, আমারে ফাঁক বানান না, কদম রাখছে। আমি এখন 1000 বছরের নাপাক থেকে কি হয়ে গেছি? ফাঁক হয়ে গেছি। বড় আফসোস,
আমরা মুসলমান, আমরা মুসলমান। যেটার কারণে কাবা নাপাক ছিল সেটাকে পাহারা দেওয়া হচ্ছে। প্রিয় নবীজি মুসলিম শরীফ বুখারীতে আসছে হাদিস, আল্লাহর হাবিব ফরমান কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে, যেমন এক যুগ আসবে আমার উম্মতের কাছে, ইয়াদাউনাল আওসানা, মানুষ মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে, ওয়ায়াকতুলুনা আহলাল ইসলাম, ইমানদার মুসলমানকে তারা কতল করবে, শহীদ করবে। বর্তমান হচ্ছে কিনা? আমার নবীজি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে কার হাদিস, ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত যা যা ঘটনা ঘটবে একটা হাদিসে 72টা আলামত বয়ান করা আছে। কতটা আলামত? সব হয়ে গেছে। চতুর্দিকে আপনাদের ফিতনা। এখন আপনাদের মূল দায়িত্ব হচ্ছে আপনার আমার প্রিয় মুর্শিদ হক্কানি রব্বানি যেই মুর্শিদদের কাছে নিজের জানকে ওয়াকফ করে দিয়েছেন, তাকে ছাড়া আপনাকে আমাকে বাঁচার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। আপনার সন্তান কি নিয়ে যাচ্ছে ডলারের লোভ দেখাইয়া, মহামূল্যবান সম্পদ আপনার ঘর থেকে নিয়ে যাচ্ছে। আপনার দায়িত্ব ওই সন্তান মহাসম্পদ আপনার, তাকে ফিরাইয়া আল্লাহর ওলিদের কদমে তাকে ওয়াকফ করে দেওয়া। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি মরণ খবর আসে সামনে, দয়া করে দেন গো দেখা, দয়া করে দেন গো দেখা, আরো জপনার চরণে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সুরে একটা লোক চুরি করছে। কি করছে? আমরা এই মেম্বার সাহেব, আমরা সবার প্রতিনিধি না, তার গড়াইনে রাখছে চুরি সম্পদ, ওনার গড়াইনে রাখছে। উনি বালা মানুষ, উত্তর দেন। কি মেম্বারে ডরেনি কর না? আমার লোক ঘর চুরি করে সব সম্পদ ওনার ঘরে রাখছে। উনি কি করছে? এটা হেফাজত করে রাখছে, চোর ধরাইছে না। তাই তো খুব বালা মানুষ। হ্যাঁ, মেম্বারে অখুশি হলে আমার কাছে রাখছে, থাক মেম্বারে ছেড়ে দিলাম। চুরি কইরা আইনের সম্পদ আমার কাছে জমা রাখছে। এখন আমি এটাকে গচ্ছিত করে রাখছি। আমি তো খুব ভালো মানুষ, তাহলে আমি কি তা সুরের থাকবো নাকি আপনারা দেশে? আমরা কুমিল্লেও থাকবো। সুরের কি? আচ্ছা, সুরের থাকবল। তোর সুরের থেকে কি বড়? জোরে বলেন। বড়? হ্যাঁ, বড়। আমি তো চুরি করছি না, আমার দোষ কি? হুজুর, অন্যায় যেই সম্পদ, সেই সম্পদ আপনার দায়িত্বে রাখা হয়েছে। অন্যায় করছে, আপনি তার অন্যায়টার কি করছেন? সাপোর্ট করছেন, হেফাজত করেছেন। সবচাইতে বড় চোর আপনি। কি বলেন, সত্য না মিথ্যা? যা শিরক, যাহা কুফর, যাহা নাফাক, খানায় কাবায় কয় আমি নাফাক ছিলাম এই মূর্তির কারণে। আর সেই মূর্তিকে সমর্থন দিয়ে মূর্তির কাছে গিয়ে গীতা পাঠ করা হয়েছে। এরপরও করে এরা মুসলমান। জানতে চাই, এরা মুসলমান না, বরং ইহুদি খ্রিস্টানের দালাল। বন্ধুরা আমার,
লাখ সুন্নি না, লাখ লাখ মাজার পন্থী না, কোটি কোটি সুন্নি জনতা, কোটি কোটি মাজার পন্থী লোক আছে কিনা বলেন? হাত তুলে দেখা আছে কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আজকে বলে যাচ্ছি আপনাদেরকে, এই দেশে কোন ব্যক্তি ইহুদির এজেন্ট হয়ে আপনার আমার মূল্যবান সম্পদ ঈমান আকীদাকে হরণ করবে, আর আমরা ঘরে বসে থাকবো আবার সুন্নি দাবি করব, আমি বলবো এরা সুন্নি না। এখন সময় এসেছে, আপনার ঘরে চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, আপনার সম্পদের ডাকাত না, আপনার টাকা পয়সা ডাকাত না, আপনার মহামূল্যবান সম্পদ ঈমানের ডাকাত। পাহারা দেওয়ার দায়িত্ব আছে কিনা বলেন? এই ঈমান হরণ করার জন্য ষড়যন্ত্র চলছে। আমি অনুরোধ করব সকলকে, পায়ে হাত রেখে বলবো, এখন এদিক সেদিক যাওয়ার ব্যবস্থা নাই। যেখানে সুন্নিয়তের ডাক সেখানে আর ঘরে বসে থাকার ব্যবস্থা নাই। আপনারা ওই ডাকে জান দিবেন, জান দিলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। ঈমান মহামূল্যবান সম্পদ, ঈমানের নাজাত, ঈমানের দ্বারা মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছে, একটি সেজদার দ্বারা আপনি জান্নাতগামী হইতে পারবেন না। যদি ওই সেজদার মধ্যে জান না থাকবে, ওই সেজদার জান হচ্ছে ঈমান, ওই ঈমান হচ্ছে হুব্বে রাসূল, আমার নবী পাকের ভালোবাসার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুব্বুর রাসূল মিনাল ঈমান। এই জন্য বুখারী শরীফের প্রথমেই মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী একটা অধ্যায় এনেছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবী প্রেমের অপর নাম হচ্ছে ঈমান। নবী প্রেমের অপর নাম কি? ঈমান। আমার কথায় মনে কষ্ট নিতেছেন? যদি নবী প্রেম থাকে, যদি অলি প্রেম থাকে, আমার কথায় কষ্ট নিতে পারেন না, বরং আমার কথার উসিলায় আপনার ঈমান তাজা হওয়ার ব্যবস্থা আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। মুহাব্বতে বলুন আল্লাহুম্মা। সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই কাবা শরীফ ফতে মক্কা, মক্কা বিজয়ী কি মক্কা বিজয়ী এইভাবে হয়েছে না কাবা শরীফের মূর্তিগুলা বাগাইয়া হয়েছে? কি উত্তর দেন না কেন? কাবার মূর্তি সরানো হলো, ফতে মক্কা, কাবা বিজয় হয়ে গেল। নামাজের সময় হয়েছে, নামাজের সময় হলে কি করুন লাগে না? উত্তর দেন। আজান। বিলাল কিন্তু ছাদের উপরে। হুজুরের মুয়াজ্জিন বেলাল কোথায়? ছাদের উপরে, কাবার ছাদের উপরে। আজানের টাইম, হুজুর বলেন আজ্জিন ইয়া বিলাল। ওগো বিলাল, নামাজের তো সময় হয়েছে, তুমি আজান দাও। বিলাল কই ইয়া রাসূলুল্লাহ, আজান দেওয়ার লাগে তো কেবলা শর্ত, নামাজের আজান দেওয়ার জন্য কি কেবলা শর্ত। আমি তো এখন কাবার ছাদের উপরে আছি, আমি আজান দেন কেমন? আজান দিনে তো নামতে হবে। আমার নবীজি কি বলে দেখো, আজ্জিন ইয়া বিলাল আজ্জিন আলাইয়া। বিলাল, তুমি কাবা খোঁজ করে পাও না, তুমি কাবার ছাদের উপরে আছো, এটা তো একটা প্রতীকী কাবা, এটা তো একটা পাথরের কাবা। এই কাবার ছাদের উপরে আসো, তুমি কাবা তালাশ করে পাও না, আজ্জিন আলাইয়া। বিলাল, আমার দিকে হও, হইয়া তুমি আজান দাও। কোন দিকে?
জোরে বলুন নবীজির দিকে, আরো জোরে বলুন। নবীজির দিকে। সাহাবায়ে কেরাম ছিল কিনা উপস্থিত? কোন সাহাবী বললেন না লিমা, কেন দিব? বিলাল বললেন না লিমা, কেন দিব? কোনো চুচেরা নাই। হুজুর বলতে দেরি, বিলাল আমার নবীজিকে কেবলা বানায় আজান দিয়ে দিলেন। এখন তো সাহাবায়ে কেরামের মধ্যে মনে মনেও তো একটু ভাবনা আছে, আছে কিনা? তো ভাবনার জবাব হুজুর দিচ্ছেন, শোনো বিলাল, আমার দিকে আজান দিবা কেন? শুনে নাও, আনা কাবাতুল কাবা। ওগো বিলাল, তুমি যেই কাবার ছাদে দাঁড়াইয়া রইছ, ওই কাবারও কাবা হচ্ছি আমি রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বিলাল তুমি জানো না কেন আমার দিকে আজান দিবে? আমার যেদিন বেলাদত হয়েছিল, যেদিন আমি দুনিয়াতে শুভ আগমন করছিলাম, যেই ছাদে তুমি আছো, ওই ছাদলা কাবা তো আমার কদমে লুটিয়ে পড়েছিল। ওই কাবা আমার কদমে লুটিয়ে পড়েছিল। আজকে ফতে মক্কায় তুমি ছাদে আছো, কাবা তালাশ করে পাও না, তো তুমি কাবার ছাদে আছো, কাবার মালিকের দিকে হয়ে তুমি আজান লাগাও। আল্লাহু আকবার বলেন। এ মোল্লা তোর শিরকের গলায় ফেরেক লাগাইয়া দিয়েছে। আল কাবাতু শিয়ারুল্লাহ, কাবা আল্লাহর শিয়ার, আল্লাহর কুদরতি নিশানা। ও কাবা, তুমি শিয়ারুল্লাহর মধ্যে গণ্য হলে কেন? তো কাবায় কয় আমার কোনো সম্মান ছিল না, আমার ব্যক্তিগত কোনো ইজ্জত ছিল না। আজকে আমার সম্মান হয়েছে আমার নবী পাকের কদম মুবারক আমার কাবাতে লাগার বসিরাতে। শোনো, আর হুজুর সরকারে দো আলম নূর মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অসংখ্য গণিত নবী রাসূল দুনিয়াতে আসছে কিনা? তারা তো কাবায়ও আসছে। ইব্রাহিম নবী তো কাবায়ও আসছে, ইসমাইল জবিউল্লাহ কাবায়ও আসছে, অনেক নবীরা আসছে। সেদিন তো কাবাও ছিল। মাওলায়ে কারীম কোনদিন মক্কা শরীফের কসম খায় না। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কোরআন আনো, আমি দেখাই। আল্লাহ কোরআনে কি বলে? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, ওগো আমার দোস্ত, আমি এই মক্কা শহরের কসম খাইলাম। সুবহানাল্লাহ বলে না কেন? আল্লাহ তুমি মক্কা নগরের কসম করে, তুমি তো জাতে কাদিম, এটা তোমার সৃষ্টি। কাবা তো তোমার সৃষ্টি, কাবার মাটি তোমার সৃষ্টি, কাবার হাতিমে যা আছে তোমার সৃষ্টি, এটার কসম খাইলা কেন? আল্লাহ কো, বান্দা শোনো, এই কাবা আসলে কাবার কারণে কসম খাইছি না, শপথ করছি না। শপথ কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ওগো দোস্ত, এই কাবার কোনো মর্যাদাই ছিল না, সম্মানই ছিল না, এই শহরের কোনো সম্মানই ছিল না। আজকে আমি আল্লাহ এই শহরের কেন কসম খাইলাম? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। কেননা আপনি রাহমাতুল লিল আলামিনের কদম কাবায় লাগছে, আপনার কদম মক্কা নগরে লাগছে। মক্কার দাম, মক্কার সম্মান, মক্কার শপথ আমার জন্য প্রিয় হয়েছে আপনার কদমের খাতিরে। আল্লাহু আকবার বলেন। মক্কার মাটি হয়েছে খাঁটি, মাটি হয়েছে প্রিয়, কাবার দ্বারা না আমার নবীজির কদম মুবারকের খাতিরে? কার কার কার? এই জন্য কাবা শরীফে তাওয়াফ করতে হয়। আমার নবীজির কদম মুবারক কাবার তাওয়াফে লেগেছে। ক্লিয়ার কথা বুঝতে পারতেছেন? আসুন, কি একটা দৌড়াদৌড়ি লাগে কোন জায়গায় জানেন না? তো আপনার কইরা সবাই সুযোগ বিচারে সুমা দেওয়া, কোন সুমা দিত? পাথর। আমরা দেশের রেল রোডে পাথর কি অভাব আছে? হ্যাঁ, একটা মাত্র সুমা দিলে সারে।
ওগো পাথর, তোমাকে চুমার জন্য মানুষ, এমনও হয় অনেক মানুষ ওই জায়গায় মারা যায়, যায় কি যায় না, হুজুম লেগে যায়। আজকে পাথরটা কালো, এমন একটা সময় ছিল এই পাথরের রং কালো ছিল না, এই পাথর ছিল হাজরে আবিয়াদ, দুধের চাইতে স্বচ্ছ একটা পুত পবিত্র পাথর ছিল। আজকে কি নাম এটার? হাজরে আসওয়াদ না আবিয়াদ? হাজরে কালা পাথর। এই পাথর তুই তো সাদা আসলি, কালা হয়েছ কেন? হাজিরের গুনার একটা কালো হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব মানাকিবে ওমর খোলো, মিশকাতুল মাসাবির মধ্যে আসছে মানাকিবে ওমর, এর মধ্যে হাদিস আসছে আল্লাহর হাবিব বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো তো ওমর হইতো। সুবহানাল্লাহ বলে না কেন? যে ওমর রাস্তা দিয়ে গেলে এন শয়তানে ডর হয়ে যাইতো না, সে ওমর কাবা শরীফ তোয়াব করতে গেছে। সুবহানাল্লাহ, কাবা তোয়াব করে আইয়া হাজরে আসওয়াদ পাথরের কাছে দাঁড়াইছে, দাঁড়ায় কিন্তু সুমা দেয় না। আল্লাহু আকবার বলতেন না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আসলেন, তোয়াব করলেন, করে পাথরের সামনে আসছে, চুমা লাগাইতেছে না। হঠাৎ করে পাথরের সাথে তিনি বক্তব্য রাখছেন। ওমর কি বক্তব্য রাখতেছে? ওমর কো ইয়া হাজারুন ইন্নাকা হাজারুন লা তাদুররু ওয়ালা তানফাউ। ও পাথর, তুমি মাত্র একটা পাথর। ও পাথর রে, তুমি মাত্র একটা পাথর, তুমি আমার কোনো উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না। ওরে পাথর, আমি আশরাফুল মাখলুকাত, প্রিয় নবীজির গোলাম, মোস্তফার গোলাম, সব পাথর, আমি কেন তোমার চুমা দিব? তোমার চুমা দিতে পারি না। কেন? তুমি আমার উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না। ওরে পাথর, তুই শোন, কেন চুমা দিতে বাধ্য এখন? লাউলা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, যদি না লাউলা রাআইতু মুহাম্মাদান, আমি যদি আমার প্যারা নবীকে না দেখতাম আমার দুই চোখে, সুবহানাল্লাহ, ইউকাব্বিরুকা মা কাব্বালতুকা, আমি যদি না দেখতাম যে নবীজি তোয়াব করে করে এসে তোমার সুমা দিছে, এটা যদি এই দৃশ্যটা আমি ওমর না দেখতাম, কোনোদিন আমি তোমার সুমাইতাম না। আমি দেখছি আমার নবীজি তোয়াব করে করে এসে তোরে চুমা দিয়েছে, তাই নবীজিকে দেখার কারণে আমি ওমর তুমি পাথরকে চুমা লাগাইলাম। আল্লাহু আকবার বলেন। পাথর, তুই যোগ্যতা পাইছ আমি উমরের চুমার, আমার পেয়ারা নবীজির ঠোঁট মুবারক লাগার কারণে। পাশনে কিন্তু মাওলা আলী ছিল। কেন ছিল? কথাটা বলবো? দুরূদ শরীফ সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए शहंशाह औलिया, सलातुनिया হযরত মাওলা আলী ছিল পাছনে। উমর যে বাহাস করতেছে পাথরের সাথে, মাওলা আলী পাছনে। মাওলা আলী ডাক দিয়ে কয়, আলী, হে উমর, আপনি থামেন। সুবহানাল্লাহ। কি থামবো? থামতেন বলছি, থেমে যান। উমর থামছেন। কি হয়েছে আলী? কই পাথরটা উপকারও করবে, অপকারও করবে। সুবহানাল্লাহ কইতেন না? কেডা কয়? আলী, মাওলা আলী। কে কয়? মাওলা আলী। ওমর তুমি থামো, সামনে আর বাড়িও না। তাফসীরে দুররে মানসুর থেকে বলছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখছেন, আমি আজ থেকে প্রায় 22 বছর আগে একটা কিতাব লিখছিলাম। ওই কিতাবের মধ্যে হাওলা শখরে না, ভুল বলেছি। আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগে একটা কিতাব লিখছিলাম, পাক পাঞ্জাতন মাদারে ইমান। পাক পাঞ্জাতনের ভালোবাসা ইমানের মূল বস্তু। পাক পাঞ্জাতন তো বোঝেন? ওটার মধ্যে ইবারত দেওয়া আছে। তাফসীরে দুররে মানসুরের মধ্যে ঘটনা। মাওলা আলী ফরমান, ওমর তুমি যে কথাবার্তা কইতে আসো, একটু থামো। কি হয়েছে হুজুর? মাওলা আলীকে, উমর গো তুমি শোনো, এই পাথরের উপকারও করতে পারবে, অপকারও করতে পারবে। হযরত উমর বলেন,
আলী আমি এই এলেম পাইছেন কই? সুবহানাল্লাহ কোন না কেন? কয় আমি এই এলেমটা কই পাইছি তুমি শুনে দাও। আমরা যেদিন আদমের পৃষ্ঠদেশে ছিলাম, আপনারা ছিলেন না মনে হয়? কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সবাই আমরা কার ফিরে আসলাম? বাপের ফিরে। কই আসলাম? আমরা সবাই আদমের পৃষ্ঠে ছিলাম। ওগো ওমর তুমি শোনো, ওই সময়ে আমি এই এলেম পাইছি। আমি যখন আদমের পৃষ্ঠে ছিলাম আমি আলী ওই সময়ে এলেম পাইছি। কিভাবে? ভাবটা বোঝেন আপনি? শোনেন, আপনি যদিও দেখতেছেন এটা খানায় কাবার কাছে পাথরটা গাইতে রাখছে, এই পাথরের বাড়ি কিন্তু এই দেশে না, পাথরটা বেহেশতি ছিল। কইছিল বেহেশতের মধ্যে ছিল। এই পাথরটা তখন এইটা পাথর ছিল না, এটা ছিল আপনার ফিরিস্তা। কি ছিল? ফিরিস্তার দুইটা চোখ আসলো, দুইটা ঠোঁট আসলো, জিহ্বা ছিল। আল্লাহর কুদরতি হুকুমে এটা পাথরের রূপ দিয়েছে, সাদা দবদবে পাথর। এই পাথরে ওই সময় কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে আসবে, হজ করছে এবং করবে, সমস্ত হাজিরার নাম আল্লাহ পাক জান্নাতি একটা বৃক্ষের পাতার মধ্যে রাখছে। সুবহানাল্লাহ বলে। যত হাজি যাইব কিয়ামত পর্যন্ত সব হাজিরের নাম ওই পাতার মধ্যে আছে। ওই নাম এর পাতাটা হঠাৎ করে আরেক ফেরেশতায় গাছটাকে ঝাঁকুনি দিয়েছিল। ঝাঁকুনি দেওয়ার পরে ওই হাজিরার লিস্টের যে পাতাটা আছে না, ওই পাতাটা হা করেছিল। পাথরটা জান্নাতে, এই পাথরের ভিতরে পাতাটা ঢুকছে। ঢুকার পরে জবান বন্ধ, চক্ষু বন্ধ হয়ে গেল। হওয়ার পরে এটা পাথরের রূপ ধারণ করলো, সাদা দবদবে পাথরের রূপ ধারণ করলো। কাল ক্রমে এই পাথরটা এখানে গেঁথে রাখা হলো। এই পাথরে কিয়ামত পর্যন্ত হাজিরা হজ করতে আসবে, উমরাকারী উমরা করতে আসবে। কারা ইমান লই আইব, কারা ইমান ছাড়া আইব। যারা ইমান লই আইব তারার সুমাও লইব, যারা ইমান ছাড়া আইব তারার সুমাও লইব। লইয়া এই পাথর হাসরের ময়দানে আল্লাহর কুদরতি কামেলার সামনে আল্লাহ যখন কাজিউল কুজ্জা হইয়া বিচার শুরু করব, হাজিরা কইব আমি হাজি সাহেব আমার জান্নাত দাও, উমরাকারী কইব আমি উমরাকারী আমার জান্নাত দাও। তখন এই পাথরের জবান খুলে দেওয়া হবে, এই পাথরের চক্ষু খুলে দেওয়া হবে। সেই পাথর বলবে আল্লাহ সবাই জান্নাতি হবে না, সবাই জাহান্নামী হবে না। ও আল্লাহ, এই হাজি সাহেবে আমার সুমা দিছে ইমান আকীদা বিশুদ্ধ রাখিয়া, তারে মাফ করো। এই হাজিয়ে হাজি লেখানোর লাগিয়া লোক দেখানোর জন্য হজ করছে, তার ভিতর বালা ছিল না, তারে তুমি জাহান্নামে পাঠাও। ওই পাথরের সাক্ষ্য দ্বারা হাজি একদল জান্নাতি হবে, আরেক দল জাহান্নামী হয়ে যাবে। হযরতে ওমর ফরমান, আলী আপনি যদি না থাকতেন তা হালাক তো, আমি তো হালাক হয়ে যাইতাম, ধ্বংস হয়ে যাইতাম। আলী আপনার কাছে ওই পাথরের আসল হাকিকত পাই না। আল্লাহু আকবার বলেন। এই পাথরের মূল্য বাড়াইলো আমার নবীজির দুই ঠোঁট মুবারকের কারণে। আল্লাহু আকবার বলেন। এই পাথর তুমি আমার গুনাহ রাখার কি যোগ্যতা তোমার আছে বলো? পাথর জবাব দিবে আমার কোনো যোগ্যতা নাই। তো শোনো, আমার নবীজি আমারে চুমা দিয়েছে, আমার পাথরে আমার নবী পাকের দুই ঠোঁট লাগাইছে, জিহ্বা মুবারক লাগাইছে, লালা মুবারক রাখছে। আমার কোনো যোগ্যতা ছিল না, নবী পাকের নুরানি লালা মুবারক রাখিয়া আমার মধ্যে আল্লাহ আকর্ষণ পয়দা করেছে। হাজিরা হজ করবে, আর যদি তারা বিশুদ্ধ অন্তরে গিয়ে হজ করি আমার সুমা দেয়, দিতেই মাত্র দেরি তার জীবনের গুনাহ টাইম নামে রাখা। আল্লাহু আকবার বলেন। এখন তো লক্ষ কোটি টাকা খরচ করে ঝুম মারা হয় ওই পাথরকে চুমা দেওয়ার জন্য। ও পাথর তোমার মর্যাদা এত হলো কেন? উত্তর আর কিছু না, একমাত্র নবীজির ঠোঁট মুবারক লালা মুবারকের জন্য। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। কাবা
মুবারকের কারণে সাফা মারওয়া দামি হইল মা হাজেরার নুরানি কদম মুবারকের কারণে। হাজরে আসওয়াদ তোমার আমার চুমার যোগ্যতা পাইল নবীজির ঠোঁট মুবারকের লালা মুবারকের উসিলার কারণে। বায়রে তোমার আমার দুনিয়ার পানি দাঁড়াইয়া খাওয়া পরিষ্কার গুনাহ, কবিরা গুনাহ, দাঁড়াইয়া পানি খাওয়া যাবে না। আমরা তো অনেক ভদ্র ফুলাইন আছে এমনি খায়, খাইনি সাবধান সাবধান সাবধান, মুসলমান দাবি করা। দাঁড়াইয়া পানি খাওয়া সুন্নতের খেলাফ। জমজমের পানি দাঁড়াইয়া খাইতে হবে। জমজমের পানি কি এই পানি? তুই তো জমজম কুবে আছ, তোরে দাঁড়াইয়া খাইতে হবে কেন? ফানিয়ে কয় আমার কোনো সম্মান ছিল না। আমার নবী মেরাজের রাত্রে আমার দয়াল নবীজির নুরানি কলিজা গুদ্দা মুবারকের ফায়েজগুলা আমার পানির মধ্যে রাখার কারণে আমি কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতের জন্য শেফা হিসাবে গণ্য হয়েছি। নবীজির কলিজা গুদ্দা মুবারকের ফায়েজ আমার জমজমের পানির মধ্যে লাগার কারণে তুমি আমি দাঁড়াইয়া সম্মান করিয়া পানি খাইতে হয় নবীজির নুরানি ফায়েজের উসিলায়। আল্লাহু আকবার বলেন। পানি সম্মানিত হলো নবীজির কলিজা গুদ্দা মুবারকের খাতিরে। সাফা মারওয়া দন্য হয়ে গেল, সম্মানিত হয়ে গেল, শিয়ারুল্লাহর মধ্যে গণ্য হয়ে গেল মা হাজেরার কারণে। কাবা শরীফ কিবলা হইল আমার নবীজির কদম মুবারকের কারণে। আল্লাহর কসমের যোগ্যতা পাইল মক্কার মাটি নবীজির কদম মুবারকের কারণে। হাজরে আসওয়াদ আপনার আমার সুমার যোগ্যতা পাইল, গুনাহ রাখার ব্যবস্থা হইল নবীজির লালা মুবারকের কারণে। এই যদি হইল গো ওই অবস্থা, আমি জানতাম সাই ওই নবীজি ইমান যদি রিকশার ড্রাইভারের কালবের মধ্যে ঢুকিয়া যায় রে, ওই রিকশার ড্রাইভারের মর্যাদা সাধারণ ফেরেশতা হইতে দামি হইয়া যায়। আল্লাহু আকবার বলে। আজকে ইমানের বাজারে ঝড়-তুফান শুরু হয়ে গিয়েছে। ইমান হুব্বে রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ইমানকে পাওয়ার ঠিকানা জানার দরকার আছে কিনা? আয়াত পড়ছিলাম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ ফরমান, হে আমার বান্দারা তোমরা যদি রহমত পাইতে চাও, আমার যারা মুহসিন বান্দা, আমার যারা বন্ধু, আমার যারা ওলি, তারার কাছে গেলে ওই রহমত পাওয়া যাবে, ঈমান পাওয়া যাবে। আল্লাহর ওলিগণ হচ্ছেন ঈমানের হাফেজ, ঈমানের হেফাজতকারী। আল্লাহর ওলিদের কাছে গেলে ঈমানের স্বাদ পাওয়া যায়, ঈমানের গন্ধ পাওয়া যায়, ঈমানের দ্বারা মানুষ মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শাহজালাল বাবা এসে কি মূর্তি রাখতো না সরাইতো? শাহফরন বাবা উত্তর দেন না কেন? আতায় রাসূল খাজা গরিব নওয়াজ, হ্যাঁ আজকাল মাজার ভাঙ্গার পিছনে কারণ আছে। মাজারওয়ালারা মূর্তি সরাইছে, কালবে ঈমান দাওয়াইছে। মাজারওয়ালারা মূর্তি সরাইছে, কালবে ঈমানের নকশা করাইছে। আজকে ওই মাজারওয়ালার মাজার ভাঙ্গিয়া আসল কর্ম থেকে মানুষকে দূরে রাখিয়া, মানুষকে আল্লাহ রাসূল থেকে দূরে রাখিয়া, ঈমান থেকে দূরে রাখিয়া তাকুতি পূজা শুরু করানো হচ্ছে। কি বলেন? তাই আমার অনুরোধ থাকবে আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন কিনা বলেন। আজকে ফাতিহি আজদহ হুজুর গাউসে পাক সরকারে বুগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শরীফ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একদিক দিয়ে আবুল কাসেম সাহেবের জন্য ইসালে সওয়াব, অপর দিক দিয়া আজকে আমার সন্তানরা একটা সুন্দর দিনেই তার বাবা চলে গেছে, আজকে দিবসটা সুন্দর একটা দিবস পড়ছে ফাতিহি আজদহ। সুবহানাল্লাহ বলেন। হুজুর গাউসে পাক দুনিয়াতে 90 বছর হায়াত পেয়েছে। কত বছর? 90 বছর। আপনারা দেখেন, হিসাব করেন, 471 হিজরিতে তিনি শুভ আগমন করছেন, আর 561 হিজরিতে তিনি বিদায় নিয়েছেন। 71 থেকে ধরেন কত? 29, আর 61 থেকে 61 আর 29 কত হয়েছে? 90। কত হয়েছে? 90। হুজুর গাউসে পাক 90 বছর দুনিয়াতে অবস্থান করছেন। কত বছর? 90। অনেকে কয় তিনি রমজানে চাঁদ উদিত হয়েছে, মানুষ বুঝছে না,
হুজুর আসছে, মায়ের স্তনের দুধ খাইছে না, সাত প্রমাণ হচ্ছে এটা রোজা আসছে, এটা ভুল কথা। তিনি 471 হিজরির রমজান মাসের 18 তারিখ শুভ আগমন করছেন। কত তারিখ? 18 তারিখ শুভ আগমন করছেন। তিনি উস্তাদের কাছে মক্তবে গেছে। মক্তবে উস্তাদে ফরাইব কিতা? আলিফ বা তা সা, ঠিক না? তিনি একাধিক ক্রমে 18 সিফারা কোরআন মুখস্থ বলে দিয়েছে। ওস্তাদ জিজ্ঞাসা করছে, হুজুর আমার মা আমারে গর্ভে ধারণ করছে, মার নাম কি? উম্মুল খায়ের মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। উম্মুল খায়ের মা ফাতেমা। বাবার নাম কি? আবু সালে মুসা জঙ্গি। আবু সালে মুসা জঙ্গি। মাও আবেদা জাহেদা বাফলিউল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক সরকারে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেন, আমার মা বোন যারা আছেন আপনারা চতুর্দিকে বৈশা আমাদের কথাবার্তা শুনতেছেন, মনোযোগ। কয় আমার মা আমারে ফেটে রাইখা ফজরের নামাজের পরে, কোন নামাজের পরে? দৈনন্দিন 1 সিফারা কোরআন শরীফ পড়ছে। আর আমি আমার মার ফেটে থাইকা 18 তারিখ পর্যন্ত, কত তারিখ? 18 তারিখ শেষ আমি দুনিয়াতে আসছি। আয়া কিন্তু স্তনের দুধ খাইছে না। সুবহানাল্লাহ বলেন। রোজা তিনি তার যখন সূর্য ডুবছে মার স্তনের দুধ খাইছে। 18 সিফারা কোরআন মায় পড়ছে, 18 সিফারা মুখস্থ করে আইছি। ওলি 3 প্রকার। কয় প্রকার? ওলিয়ে ফিতরাতি, ওলি ওহাবি, ওলিয়ে কাসবি। কয় প্রকার হয়েছে? ওলিয়ে ফিতরাতি মার গর্বেই ওলি, এরা গাউসে পাক। কেডা কেডা? উত্তর দেন কেডা? ওলিয়ে কাসবি তরিকতে সাধনা কইরা, শরীয়ত তরিকত হাকিকত মারফতে সাধনা কইরা যে ওলি হয় তারে ওলিয়ে কাসবি বলা হয়। আর ওলিয়ে ওহাবি আল্লাহ পাক দয়া করিয়া কোন আল্লাহর ওলির নজর দিয়া একটা লোকের নজর দিয়া দিছে, দিয়া কইছে নে তোরে দিলাম। সুবহানাল্লাহ। আসে না এমন? আমার রেজবি বাবা পারেনি, পারে কি পারে না? বহুত পাইয়া গেছে। সুবহানাল্লাহ বলে না কেন? যদিও আমার চক্ষু নাই, চক্ষু নাই, দেখি না, রেজবি বাবা কাবলা করার অসংখ্য এমন কারামত আছে। আলহামদুলিল্লাহ বলেন। ওলিয়ে ওহাবি তারে বলা হয় আল্লাহর কোন প্রিয় ভাজন টান দিছে তারে আমি কিছু কইরাম, বাস দিয়া দিছে না, জাতরে দিয়া দিলাম। এটা বলা হয় কি? ওলিয়ে ওহাবি। ওহাবি না কিন্তু আবার আল্লাহর এক নাম ওহাব। আল্লাহর এক নাম কি? ওহাব। ওহাব মানে দানকারী। ওহাব মানে কি? দানকারী। আল্লাহর ওলিয়ে দান করছে, সে ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসে হুজুর গাউসে পাক সরকারে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক দরবেশ জিজ্ঞাসা করছে। সুবহানাল্লাহ। এক ওলিউল্লাহ জিজ্ঞাসা করছে, ওগো গাউসে পাক আপনি যে ওলি আপনি কোন দিন থেকে বুঝছেন? সুবহানাল্লাহ কইতেন না? আরে করিয়ে জিজ্ঞাসা করছে আপনি যে আল্লাহর ওলি আপনি কোন দিন থেকে বুঝছেন? শোনো, যেই দিন আমি সর্বপ্রথম মক্তবে কদম রাখছি, মক্তবে কদম রাখছি, সেই দিন এক লোক গায়েব থেকে আইসা বলছে যে আমার যারা ছাত্র ভাই আছে তারা ডাক্কা কইছে এই লোকটা যখন আইব আসার সাথে সাথে তোমরা দাঁড়ায় এলেও। সুবহানাল্লাহ বলে না কেন? আসার সাথে সাথে কি? আরেকটা ঘটনা কি, আমি যখন মক্তবে যাইতাম আল্লাহর ফেরেশতারা আমাকে আগাইয়া মক্তবে নিত। আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানির কি করতো? আগাইয়া নিত। আগাইয়া নেওয়ার পরে দেখতাম ছাত্র ভাই আমি যেমন ছাত্র তারাও কি তেমন ছাত্র। এক ছাত্র দেখলে আরেক ছাত্র দাঁড়াতে হয় না, আমি দেখতাম তারা আমারে দেখলেই দাঁড়ায় যেত, যেদিনে গেছি দেখলেই দাঁড়ায় যেত। হঠাৎ করে একদিন আমার মধ্যে এমন একটা ভাব সৃষ্টি হইলো, তখন ছাত্র ভাইয়েরা কইল আমরা কি দোষ, একজন দরবেশ এসে কইয়া গেছে আপনারা দেখলে বলে আমরা দাঁড়ায় যেতাম। আল্লাহু আকবার বলেন। সেই দিন আমার এলেমটা হয়েছে আল্লাহ আমাকে মাহবুব করছে না, বরং কইরেই ফাড়াইছে। কইরে কি ফাড়াইছে? জোরে বলুন না সুবহানাল্লাহ।
তিনি হচ্ছেন হুজুর গৌসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আমরা দেশ হিংসুক আছেন, গাউসে পাকের যুগে হিংসুক ছিল নি? ছিল, ত্রুটি নাই। মনোযোগ, মোল্লা বেশি হিংসুক। এক হুজুর আর এক হুজুরের সাক্ষী কিন্তু গ্রহণযোগ্য না, জামিউ সগীরের মধ্যে আছে। আমারে প্রশ্ন করবে এটা কত বড় কথা কইলেন, উত্তর শোনেন। উনি আলেম, আমিও আলেম। ওনার পক্ষে আমি সাক্ষী দিলে সাক্ষী শরীয়তে গ্রহণযোগ্য হবে না, কারণ হয়তো ওনার সাথে একজোট হয়ে সাক্ষী দিচ্ছে, অথবা ওনার সাথে আমার দুশ্মনী আছে। দুইটা জিনিস থাকতে হইব, করা হয় দুশ্মনী অথবা ওনার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক। তো বন্ধুত্ব সম্পর্ক থাকলে পরে হে যদি না হক করে আমি কয় মেরা হক, আবার যদি শত্রুতামি হয় হে যদি হক করে আমি কম বেহক। এর জন্য জামিউ সগীররা কইছে না, সাক্ষী মধ্যম পন্থা থেকে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেশে হিংসুক উত্তর দেন না দি মাশাআল্লাহ মাশাআল্লাহ, রুটি এলাকায় হিংসুক নাই। তো জবান বন্ধ করেন কেন? আসেনি আসেনি, খুব মনোযোগ। একজনের টাকা পয়সা হয়েছে, শাস্ত্রের মধ্যে কিন্তু বুদ্ধি পরামর্শ চলছে তারে কেমনে ডাবান যায়, কি বলেন? আরেকজনের জনপ্রিয়তা আছে, একটা কাজ কর, তার জনপ্রিয়তা কিভাবে কৌশল করে বামন যায়, আছে কিনা? আরেকজনের এলেম কালাম বক্তৃতায় যথেষ্ট, আরেক মোল্লা কোন আরে উপায় নাই, তারা যেমনিও কি করতে আসেনি এমন অবস্থা। তো হুজুর গাউসে পাকের যখন আজমত পুরা বাগদাদ শরীফে বাড়তেই রইল, তখন 100 জন জাহিরি মোল্লা, কি মোল্লা? জাহিরি মোল্লা চিন্তা করলো আমরা কি বড় আলেম না? আব্দুল কাদের জিলানী সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ যশ খ্যাতির অভাব নাই, আমরা তো বড় আলেম। 100 হুজুর একখান হয়েছে হইয়া 100টা প্রশ্ন করছে যে আমি করবো এই প্রশ্ন, তুই করবি এই প্রশ্ন, তুই করবি এই প্রশ্ন। এই নিয়ত করে গাউসে পাকের দরবারে গেছে। সুবহানাল্লাহ। তো গাউসে পাক তারা দেখা, আমার গাউসে পাক বুঝিনি, বুঝি কিনা? আল্লাহু আকবার বলি। হুজুর গাউসে পাক তারা দেখছে, তখন তো গাউসে পাক চিন্তা করলেন যে একটা মতলব এই তান্ডা হুজুর দেখে আর দেরি করছে না, কাজ জালালি হালে চাহনি দিছে, দৃষ্টি দিছে, দিতেই মাত্র দেরি, জামা জুব্বা সিরা সিরি শুরু হয়ে গেছে, গৈরা গড়ি শুরু হয়ে গেছে, একজন আরেকজনের উপরে পড়ে। আবার হুজুর গাউসে পাকের হাল একটু দমন করছে, করার পরে স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক তোমরা এমন করলা কেন? আল্লাহু আকবার বলেন না কেন? কি হয়েছে তোমরা? এ আমার দরবার এসে গড়ে গড়ি শুরু করছো, জামা জুবা সিরা বিরা শুরু করছো, মতলব কিতা? গাউসে পাক আমরা মাফ করিয়া দেন। আল্লাহু আকবার বলতেন না? আমরা মাফ করিয়া দেন। আমরার জীবনে যে এলেম কালাম সঞ্চয় করছি না, আমরা কিচ্ছু মনে নাই, সব শেষ। হুজুর গাউসে পাক তাদেরকে স্বাভাবিক করলেন, করার পরে বললেন উমুক হুজুর ওরা উঠছে, উমুক হুজুর ওরা উঠছে, তোমার প্রশ্ন এই জবাব এই, তোমার প্রশ্ন এই জবাব এই, তোমার প্রশ্ন এই জবাব এই। এক দাঁড়ানোতে হুজুর গাউসে পাক 100 জনের মনে কি প্রশ্ন ছিল ওই প্রশ্ন টেনে টেনে এনে জবাব দিয়েছে। জবাব দেওয়ার পরে জিজ্ঞাসা করছে তোমার প্রশ্ন এটা ছিল কিনা? হুজুর ছিল। জবাব হয়েছে কিনা? হুজুর হয়েছে, শব্দ আর বলার ব্যবস্থা নাই, আমাদের প্রশ্ন ঠিকই ছিল এটা, আপনি 100 আলেমের প্রশ্নের জবাব আপনি দিয়েছেন, আমাকে মেহেরবানি করে আমার জীবনের হিংসা ত্যাগ করলাম, আমাকে আপনার দরবারের গোলাম বানিয়ে নেন। আল্লাহু আকবার বলে। এটা কোন এলেম? এটা মায়ের গর্বের না, লৌহে মাহফুজে এলেম তিনিকে দান করা হয়েছে। হুজুর গাউসে পাক বলছেন না গায়জুন ফি বিহার ইলমিল্লাহি তাআলা, আল্লাহর যে এলেমের সমুদ্রগুলো আছে, আমি গাউসে পাক সরকারে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মহাসমুদ্রের এলেমগুলো আমি গাউসে পাক বেষ্টনী করে রাখছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর খেয়াল,
গভীর মনোযোগ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কথাটা বলছি, খুব মনোযোগ দিবেন, খুব গভীর খেয়াল দিবেন। আল্লাহর ওলিদেরকে আজকে বর্ণনা করা হচ্ছে। হুজুর গাউসে পাকের ভয়ঙ্কর অসুস্থ। আমার যদি কোনো অসুস্থ হয়, আমাকে যারা ভালোবাসেন, আমার অসুস্থর সেবা শুশ্রূষা আপনারা করবেন না? আমি তো এই বাড়িতে একবার খুব ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেছিলাম, আপনারা যথেষ্ট করেছেন। এমন অবস্থা হয়েছিল অনেকে মনে করছিল না জানি চলে যাই, আল্লাহ হয়তো দয়া করছে রেজবি বাবার শিরা। খুব মনোযোগ, গভীর খেয়াল। তো হুজুর গাউসে পাকের ভক্তরা চিন্তা করলো হুজুরকে আমরা বড় ডাক্তারের কাছে নিব। হুজুর আমরা আপনাকে বড় ডাক্তারের কাছে নিব, আপনার কষ্ট দেখে আমাদের সহ্য হয় না। হুজুর গাউসে পাক বললেন, বাবা তোমরা আমাকে ডাক্তারের কাছে নিবা? দেখো তো ইউনূস আলাইহিস সালামকে লুকিরান পথ অতিক্রম করতেছেন, কাফেরের সাথে নিয়ে গেল। হঠাৎ করে যখন নদী দেখলো, ইউনূস নবীকে নদীর মধ্যে লুকিরেই ফালাই দিয়েছে। একটা বড় মাছ আসলো, তিনি কি গিলে খাইলো। 40 দিন পরে আবার আল্লাহর হুকুমে উনাকে দ্বীপের মধ্যে দিয়ে যাইতে হলো। আল্লাহ কি রক্ষা করছে না? কাজী হুজুর রক্ষা করেছে। দেখো তো নমরুদে কারসাজি করে আগুনে পালাইল কাকে? ইব্রাহিম খলিলুল্লাহকে। তখন তো আল্লাহ তাকে আগুন থেকে হেফাজত করেছে। আমি আল্লাহর উপরে ভরসা রাখি, তোমরাও আল্লাহর উপরে ভরসা রাখো। ভক্তের মনে কি আর সহ্য হয়? হঠাৎ খুব অসুস্থ, তিনি বাহির হইতে পারতেছেন না। তিনি খুব কাছের খাদেমকে ডাকলেন, বাবা আমি প্রস্রাব করব। কি করব? প্রস্রাব করব, আমার জন্য একটা পেয়ালা নিয়ে আসো। খাদেম পেয়ালা নিয়ে আসলেন, তিনি প্রস্রাব করলেন। করার পরে ওই খাদেম হুজুরকে বিনয়ে বিনয়ে বললেন, হুজুর আমার এলাকায় একজন বড় হেকিম আছে, লোকটা ইহুদি। লোকটা কি? ইহুদি। আপনি যদি বলেন আপনার প্রস্রাবটা একটু পরীক্ষা করার জন্য হেকিমের কাছে নেই। হুজুর গাউসে পাক সরকারে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্তকে বলেন, ঠিক আছে নিয়ে যাও, টেস্ট করো। আমাদের প্রস্রাব টেস্ট করা হয় না, পরীক্ষা করো। তো প্রস্রাব পরীক্ষার জন্য নিলেন। খাদেম কার কাছে? ইহুদি হেকিমের কাছে নিলেন। হেকিম বুঝছেন তো? ডাক্তার উস্তাদ। হেকিম বড় ডাক্তার, হেকিম বড় শাস্ত্রিক ডাক্তার, খুব তার মধ্যে জ্ঞান আছে। ইউনানি আয়ুর্বেদী আছে না, এমন জাতের হেকিম। তো ডাক্তার হেকিমের কাছে ভক্তি নিয়ে গাউসে পাকের প্রস্রাবের পাত্রটা রাখছে। রাখার সাথেই সাথে হেকিম বলল, আগে বলো প্রস্রাব কার? কার বলল? মুরিদকে বলল, বলো প্রস্রাব কার? মুরিদ উত্তর দিল, আমার পীর মুর্শিদ হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন আনছো? হুজুর আপনি একটু পরীক্ষা করার জন্য, আমার পীর মুর্শিদ গাউসে পাকের ভয়ঙ্কর অসুস্থ, এই জন্য প্রস্রাবটা টেস্ট করার জন্য আনছি। আপনি তো হেকিম, আপনি বলেন। শোনো, তোমাদের পীর মুর্শিদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির কোনো রোগ নাই। আল্লাহু আকবার বলেন। তিনির মধ্যে একটা রোগ আছে। কি আছে? ওই ভক্ত বললেন, হুজুর কি রোগ? ওই হেকিম বললেন, তিনির কাছে একটা বড় রোগ আছে, যেটা পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ অ্যানালাইসিস করার, গবেষণা করার এবং মেডিসিন দেওয়ার ব্যবস্থা নাই। ওই রোগটা হচ্ছে প্রেমের রোগ। কিসের রোগ? হুজুর বুঝতে পারলাম না। কয় আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতের তাজাল্লি উনার মধ্যে এমন ভাবে ব্যাপৃত হয়েছে, সে গায়ের বলতে আর কিছু বোঝে না, মাওলার প্রেমে প্রেমাস্পতিত হয়ে আছে। সুবহানাল্লাহ। ভক্ত জিজ্ঞাসা করলেন, আপনি এই অ্যানালাইসিস গবেষণা কিভাবে করলেন? প্রস্রাব দেখে। ওই হেকিম উত্তর দিলেন, তোমার পীর মুর্শিদের প্রস্রাব আমার কাছে আনছ, মানুষের প্রস্রাব থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ হয়, এই প্রস্রাব থেকে আমি হেকিম মেশকো আম্বরের চাইতে সুঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার বলো। গাউসে পাকের প্রস্রাব থেকে আমি মেশকো আম্বরের চাইতে সুঘ্রাণ পাইতেছি। আমি এখনই তোমার সামনে পাঠ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইহুদি ধর্ম আমি ত্যাগ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। গাউসে পাকের প্রস্রাবের কি ক্ষমতা দেখো।
হেকিমকে মানতেন ইহুদিরা। ইহুদিদের কাছে সংবাদ আসলো তিনি মুসলমান হয়ে গেছেন। ইহুদিরা এসে বলল, আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন, আপনি কি করলেন? আপনাকে আমরা সবাই মানতাম, আজকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আসো আসো আমার কাছে আসো। পাত্র সামনে রাখছে, সব ইহুদিদেরকে খাড় করাইলেন, দাঁড় করাইলেন। দাঁড়ানোর পরে দেখো এই প্রস্রাব থেকে কি আসতেছে? কয় আমরা তো প্রস্রাব দেখি না, এটার থেকে মেশকো আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ পাইতেছি। জানো এই প্রস্রাব কার? জানতে পারি ওই প্রস্রাব হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। এখন সবাই বললো আমরা লইয়া চলো। আল্লাহু আকবার বলছেন না? সব ইহুদিদেরকে নিয়ে ওই হেকিম চললো গৌসে পাকের দরবারে। হুজুর গৌসে পাক সরকারে মুগদা শাহিত অবস্থা আছে, তাদেরকে দেখার পরে তিনি উঠলেন। ওঠার পরে বললেন, কেন আসছো তোমরা আমার কাছে? হুজুর কোনো কেন টেন নাই, আমাদেরকে আগে পাঠ করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন গাউসুল আজম। আপনারা ক্লিয়ার কথা বুঝতে পারতেছেন কিনা? এক কল্লায় যদি এই 200 জাল্লারে মুসলমান বানাইতে পারে, আপনারা ঘরের কাছে করমপুর পারেনি পারছেনি? হ্যাঁ, কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। যারা আল্লাহর ওলিদের কারামতকে অস্বীকার করে তারা আল্লাহর কুদরতকে অস্বীকার করলো। হুজুর গাউসে পাক সরকারে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান নাদা বি ইসমি ফি সিদ্দাতিন ফুরিজাত আনহু, আমার কোন ভক্ত যদি আপদে বিপদে পড়িয়া আমাকে ডাকে, আমি আমার ভক্তের বিপদ উদ্ধার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখুন, এই হচ্ছে খানায় কাবা। একটু ডানপুর হবেন মদিনাতুল মুনাওয়ারা, এর একটু ডানপুর হবেন বাগদাদ শরীফ। কি বাগদাদ শরীফ। এশার নামাজের পরে কোন নামাজ? এশার নামাজের পরে কোন ব্যক্তি যদি আপদে বিপদে থাকেন, দুরূদ শরীফ পাঠ করিয়া, তওবা ইস্তেগফার করিয়া, আগিসনি আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফের দিকে এক কাজ দিবেন, বলবেন আগিসনি আব্দুল কাদের জিলানী। দ্বিতীয় কাজ দিবেন, বলবেন আগিসনি আব্দুল কাদের জিলানী। তৃতীয় কাজ দিবেন, বলবেন আগিসনি আব্দুল কাদের জিলানী। বাগদাদ শরীফের দিকে 11 কাজ দিবেন। বিশুদ্ধ হৃদয়, বিশুদ্ধ অন্তর যদি থাকে, হুজুর গাউসে পাক সরকারে বাগদাদ দরবার এই 11 কাজে আমার কাছে যে সাহায্য চাইছে, আমি ওই ভক্তকে অবশ্যই সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন? আপনারা ওই তরিকা গ্রহণ করেছেন। আপনাদের মধ্যে নাই তারবিয়ত, আপনাদের মধ্যে নাই সালামত, আপনাদের মধ্যে নাই কোনো তালিম, আপনাদের মধ্যে শুধু ধোঁকা। কি জবাব দিবেন হাসরের ময়দানে? আপনারা এমন ইমাম পেয়েছেন, যেই ইমাম শুধু গাউসে পাক তরিকতের ইমামের দিক দিয়ে শুধু কাদরিয়া তরিকার ইমাম না, সব পীরেরা বলছেন, সব মাশায়েখ বলছেন তিনি আমাদেরও ইমাম। ঠিক সুবহানাল্লাহ বলছেন না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। তুমি আমার কিবলা কাবার জিবি বাবা মাওলানা, তুমি আমার কিবলা কাবা রাজিবি বাবা মাওলানা। মওত কালে দিও দেখা এই দাসের ভইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। তোমার নামটি লইয়া দয়াল ভবসাগরে দেই পারি, ভবসাগরে দেই পারি। মারো কাটো যাহা করো, মারো কাটো যাহা করো, তুমি আমার কান্ডারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আপনারা কষ্ট হইতেছে, আমি খুব মনোযোগ একটা কথা বলছি। গাউসে পাক বাগদাদ শরীফের মিম্বরে দাঁড়াইছে, কোন মিম্বরে দাঁড়াইছে। দাঁড়াইয়া হুজুর গাউসে পাক একটা ঘোষণা করে দিলেন, কি?
কদামি হাজিহি রাকাবাতুন আলা কুল্লি আউলিয়া আল্লাহ। আমার এই কদমটা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত যত ওলি আছে সবার কাঁধের মধ্যে রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আর একটা জিনিস কইয়া দিয়ে শুনেন, যে যত পণ্ডিতি করেন কিছু লাভ হইতো না আমার গাউসে পাকের কাছে বর্তমান যুগের বেলায়। সুবহানাল্লাহ কোন না কেন? কার কাছে? কার কাছে? গাউসে পাকের কাছে বর্তমান যুগের বেলায়। উনি যারে দয়া করে সে ওলি আল্লাহ, তিনি যারা দয়া করে সে কি? খুব মনোযোগ। তো বাগদাদের মিম্বরে দাঁড়াইয়া বললেন, আমার কদম সমস্ত অলিদের কাঁধে রাখলাম। তখন সারা বিশ্বে স্পেশাল ব্রাঞ্চে 313 জন লোক দায়িত্বে ছিল। সুবহানাল্লাহ। মূলত 356 জন লোক দায়িত্বে আছে। কতজন? 356 জন লোক দায়িত্বে আছে। স্পেশাল ব্রাঞ্চের অলি তারা। 4 জন কুতুব আছে, 7 জন আরেফ আছে, 3 জন মুক্তার আছে। আমরা দেহের মধ্যেও আল্লাহ পাক 4টা কুতুব রাখছে। একজন কুতুবের নাম আব্দুর রহিম, আরেকজনের নাম আব্দুল করিম, আরেকজনের নাম আব্দুর রহিম, আব্দুল শুকুর, আব্দুল করিম, আব্দুল গফুর। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা কুতুব। আমরা এই দেশটা, এই যে একটা দেশ, এই একটা রাজ্য, এটা কি? এই রাজ্য। এই রাজ্যটার মধ্যে মাগরিব আছে, মাসিক আছে, শিমাল আছে, জুনুব আছে। এই রাজ্যের মধ্য সেন্টার হচ্ছে নাবি। নাবির থেকে উপর এই পর্যন্ত এটার নাম হইল আলমে আমর। আলমে আমর। এইটা থেকে তাহাতা সারা, এটা হলো তাহাতা সারা, এটাকে বলে আলমে খাল। এই আলমে খালকে থেকে পরিশুদ্ধ, আলমে খালকে পরিশুদ্ধ করিয়া এই নাবি মূর্তিকে উপরের দিকে যা যাইবে স্টেশন একটা সেন্টার লা মকাম, জিসমে কই মাকাম নেই। এই যে আপনারা আলমে আকফা বলেন মাথা, এই মাথা হলো আলমে আকফা, জিসমে কই ইধার ভি নেই।